আওয়ামী লীগ একটা বড় শক্তি, এটা মানতে হবে। এখন যদি আওয়ামী লীগ, জামাত, এনসিপি এবং আরো কিছু দল মিলে যদি একত্রে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে, সেক্ষেত্রে বিএনপির পতন হবে। এরপরে কি আওয়ামী লীগ ক্ষমতায় এসে বা রাজনৈতিকভাবে পুনর্বাসিত হয়ে জামাতকে আদর করবে, নাকি জামাতকে সবার আগে তাদেরকে দমন করবে? সে জামাতের দরদও বুঝতেছে। যেমন দেখেন আওয়ামী লীগ আসলে সেই আওয়ামী লীগ এসে আবার জামাতরে দমন করবে, মানে এত দরদ রাশেদ ভাইয়ের যে অন্তরটা আলহামদুলিল্লাহ আল্লাহ এত বড় করে দিছে, এটা বিরাট ব্যাপার। আমি তো আপনার মতন রাজনীতি করি না রাশেদ ভাই, এই যে ভেরি গুড এক্সাম্পল সেট করলেন রাশেদ ভাই, বিগ ক্ল্যাপ ফর রাশেদ ভাই। জামাত জোটের একজন এমপি হানজালা, তিনি বিএনপির একজন কর্মীকে এইভাবে হুমকি দিয়েছেন, এই মিয়া চুপ করেন, খেয়ে ফেলাবো। তার ভাষাটা এত জঘন্য আর আক্রমণাত্মক ছিল। একটা গ্রামে বিচার করতে গিয়ে এক্স্যাক্টলি। তো আমার কাছে মনে হচ্ছে যে আমরা ওই প্রসঙ্গে না যাই, আমার প্রশ্নের উত্তর একটু ছোট করে প্রশ্নের উত্তর দেব, আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এটা আনা। তো আমার কাছে মনে হচ্ছে যে আসলে সে এমপি হানজালা নাকি আরেকটা হারামজাদা। আমরা আওয়ামী লীগের হারামজাদাদেরকে দেখেছি এইভাবে আমাদের অপোজিশন লিডারদেরকে হুমকি দিয়েছে। আজকে দেখেন, আমি শেষ করি, এটা প্রসঙ্গটা শেষ করি। আমার মনে হয় আমি শেষ করি, আমি কেন বলছি শেষ করি, আমার মনে হয় ফেলবে মানে কি মেরে ফেলবে, এইভাবে আওয়ামী লীগের এমপিরা হুমকি দিত। আজকে বিরোধী দল হয়ে তাদের এমপিরা সরকারি দলের লোকজনকে হুমকি দিচ্ছে, মানে তাদের আচরণটা এরকম যে বিএনপি ক্ষমতায় থেকেও বিএনপি ক্ষমতায় নাই, বিএনপি অপোজিশনে আছে আর ক্ষমতায় আছে আপনার এই জামাত ইসলাম। এমপিদের হুমকিটা দেখেন। একটা পরামর্শ আসলে দিতে চাই, আমি আসছি তাসিন, একটা পরামর্শ আসলে দিতে চাই। জাতীয় সংসদে আমরা যেমন দেখি যে বক্তব্য এক্সপান্স করার ব্যাপারটা, আমাদের এখানে যদি সেই সুযোগ থাকতো আপনার এই শব্দটা আমরা করতাম। আমরা এখানে কারোর ব্যক্তিগত, আমরা কোনো আসলে কাউকে ব্যক্তিগত এরকম কোনো বিশেষায়িত না করি, আমরা সেই জায়গাটি নিজেদের ব্যক্তিত্ব হিসেবে রাখি। আমরা আসবো রাশেদ খান, আপনি কি মিষ্টি ভাষায় কথা বলবেন? মানে জামাত ইসলাম প্রতিদিন আমাকে অভ্যুত্থানের হুমকি দিচ্ছে, পতনের হুমকি দিচ্ছে, আর আমি এই জামাতকে ঠান্ডা মাথায় সুন্দরভাবে কথা বলবো, এটা কি শুনবে? জামাত ইসলাম তো সুন্দরের উপযোগী নয়। এটাই এইজন্যই আপনি পলিটিশিয়ান। পলিটিশিয়ান মানে কি? পলিটিশিয়ান আমাকে যখন নরম হইতে হবে, যখন গরম হওয়া প্রয়োজন গরম হইতে হবে। অন্যথায় বাংলাদেশের রাজনীতি আপনি করতে পারবেন না। আমাদের সাথে আরো একজন মধ্যে এই তো চেঞ্জ করতে হবে আমাদের সবাইকে মিলে। না, চেঞ্জটা জামাত ইসলাম অপোজিশনে আছে, তাদেরকে বলা হয় যে শিক্ষিত। শোনেন, তাদেরকে বলা হয় যে জামাত ইসলাম সবথেকে শিক্ষিতদের দল, অথচ তাদের ভাষাটা দেখেন, আচরণটা দেখেন। জামাতের যে শফিকুল ইসলাম মাসুদ কি বললো যে 2 ঘন্টার মাথায় ওসিকে সরিয়েছি, মেজরকে সরিয়েছি, মানে কত বড় ক্ষমতা। মানে তারা এইভাবে হুমকি ধামকি প্রতিনিয়ত আপনাকে ফেলিয়ে দেওয়ার হুমকি দিবে, আর আপনি তাকে কিছুই বলতে পারবেন না। এইভাবে তো বাংলাদেশের পরিবেশটা করা যাবে না। গণতান্ত্রিক আন্দোলনে গণতান্ত্রিক ভাষায় সমালোচনা হবে, বাদানুবাদ হবে, এটা একটা ডেমোক্রেটিক বিউটি। ওইটা করলে রাশেদ ভাইরা হলো ব্যাপক খেপে যান। যেমন এই একটু আগে বক্তব্যগুলো যে ব্যাপক খেপে টেপে মোটামুটি একটা অস্থির অবস্থা, এই বলা হইলো সেই বলা হইলো, তারা বারবার হুমকি দিবে, আমরা কি চুপ থাকবো নাকি? হানজালাকে একটা বাজে শব্দ দিয়ে তিনি ক্রিটিসাইজ করে ফেললেন। রাষ্ট্রমন্ত্রীকে আপনাদের নাসিরউদ্দিন পাটোয়ারি আজকে জনসভা দিয়ে কি বলেছে? খুবই বাজে কথা বলেছে, আবু জাহেল বলেছে। আচ্ছা, তাহলে একটু আমাকে, এই শব্দ তো হারামজাদার থেকেও খারাপ শব্দ। হ্যাঁ, খুবই খারাপ। আপনি ইন্টারফেয়ার করেন না, আপনার সময় না, আপনি বলেছিলেন আমার সময়, জন্য আমিও একটু বললাম। আচ্ছা, একটু বলছেন তো, এই যে ভেরি গুড এক্সাম্পল সেট করলেন রাশেদ ভাই, বিগ ক্ল্যাপ ফর রাশেদ ভাই। আচ্ছা, তো দেখেন যেটা বলতেছিলাম, কাজেই বিরোধী দল হিসাবে আবার আরেকটা প্রবলেমে আমরা পড়ি, সেটা কি দেখেন, এটা স্মরণ করাই দিই। যেমন ধরেন আমরা যখন একটু আন্দোলনের কথা বলি, আমরা বলি এই আইনশৃঙ্খলার অবস্থা খারাপ, সরকারকে জবাব দিতে হবে, সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী কি করে, তো মাল্টিপল বিভাগ নিয়ে তিনি বিজি। এই কথা বললে আবার আমাদেরকেই বিভিন্ন সেট থেকে বিভিন্ন মানে অপোজিশন মানে পয়েন্টে যারা থাকেন, তারা আমাদের মাত্র 3 মাসের একটা সরকার, আপনাদের কি এতটুকু ধৈর্য নাই? এই সরকারটা এসে গুছাইতে পারলো না, এখন পর্যন্ত সেট আপ করতে পারলো না, আপনারা সমালোচনা শুরু করে দিচ্ছেন। ভাই, ওইটা নিয়ে আমরা আছি খুবই প্রবলেমে। কিন্তু আমি আপনাকে খুবই শ্রদ্ধার সাথে বলি, এখানে যারা আছে সেটে তাদেরকে খুব শ্রদ্ধার সাথে বলি, প্রত্যেকটা পার্টিকুলার ইস্যুতে আমরা বোল্ডলি সংসদে এবং সংসদের বাইরে, আপনি নাহিদ ইসলামের 24-25 মিনিটের বক্তব্য আছে, আপনি দেখেন এখানে এমন কোনো ইস্যু বাদ পড়ছে কিনা যেটা টাচ করা হয়নি। এবং আদার দেন যারা যারা স্পিচ করতেছেন প্রত্যেকেরই। এখন চ্যালেঞ্জটা কোথায়? চ্যালেঞ্জটা হচ্ছে আমরা এখন আমাদের যে পুরো রাজনৈতিক প্রেক্ষাপটটা আমাদেরকে বুঝতে হবে। দেখেন, বাংলাদেশ এখন আর মানে টিপিক্যাল কোনো ল্যান্ড না, এটা জিওপলিটিক্যাল জায়গায় একটা বিগ ল্যান্ড, এখন বিগ ফ্যাক্টর। আপনি দেখেন কিভাবে করে ইন্টারন্যাশনালি কনস্পাইরেসি হচ্ছে আমাদের বিরুদ্ধে, পুশিন সমস্যা থেকে শুরু করে বর্ডার কিলিং থেকে শুরু করে বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ, প্রধানমন্ত্রী রিপ্রেজেন্টেটিভকে এভাবে করে অপমান অপদস্থ করে
এয়ারপোর্ট থেকে তাকে চলে আসতে হলো, এই সবগুলো মেসেজকে যদি আপনি একত্রিত করেন, জি। সেই একত্রিত মেসেজগুলোর দিকে তাকাইলে আমরা যে জিনিসটা চাই সেটা হচ্ছে সরকারের কাছে আমরা একটা পজিটিভ বার্তা নিয়ে তাদেরকে আমরা কারেকশন করতে চাই। ভোটের আগে বিএনপির নেতা ফেনীতে আর কুমিল্লায় তিনি বলছিলেন জামাত ইসলামের মহিলা নারীদেরকে দেখে যে এদের ছায়া খুলে ফেলতে হবে, রেকর্ড আছে, যদি বলেন চ্যালেঞ্জ করেন রেকর্ড শোনাবো। আনফরচুনেটলি রাশেদ ভাইদের মুখে তখন কই ফুটে নাই। এই রাশেদ ভাইদেরকে তো আমরা গণতান্ত্রিক আন্দোলনে দেখছিলাম না, খেয়ে ফেলতে চাই আমরা দেখছিলাম। আপনি এটা নিয়ে কথা বলেন না কেন? আনফরচুনেট ভাই, কি বলেন, দুইটা মন্তব্য এক করেন না। হানজালা আর যে হানজালার ওই একজনকে মন্তব্যটা হত্যা আমি, হুমকি দিল, হানজালা সাহেবের ওই মন্তব্যটা আমি দেখছি। ওই মন্তব্যটা নিয়ে আপনি যেভাবে করে একটা বিরাট মন্তব্য করতেছেন, বিএনপির মন্তব্যগুলো যদি ধরি জি। তাইলে এদেরকে ফৌজদারি আইনে মামলা দেওয়া উচিত এখন। তাই না? ইয়েস ইট ইজ। ও তাহলে ইয়েকে পুরস্কার ইয়েস দেন। ইট ইজ। কেন পুরস্কার দিব? আমি তো আপনার মতন রাজনীতি করি না রাশেদ ভাই। আমি যে ভুল করে তাকে ভুল বলি, তাকে পুরস্কার আপনারা দিবেন। যেমন আপনি মন্তব্য করতেছেন না শিবগঞ্জে কি হয়েছে, মন্তব্য করেন আপনার সাহসিকতা দিয়ে। আপনাকে তো সেই রাজনীতিতেই আমরা দেখছি সবসময়, আপনি সাহসিকতা দিয়ে এটা বিরুদ্ধচারণ করেন। আওয়ামী লীগ এখন গরিবের বউ, এই গরিবের বউকে সবাই পেতে চাচ্ছে। মূলত জামাত এই গরিবের বউকে বেশি মানে পেতে চাচ্ছে, কাছে টানতে চাচ্ছে। তো এই জন্য আমার কাছে মনে হচ্ছে, দেখেন এই জন্য যে 96 হুমকি দিল না, যে 96 হাতিয়ার গর্জে ওঠা। আর একবার আমার কাছে মনে হচ্ছে মাঝে মধ্যে আমি মানে এক ধরনের সন্দেহের জায়গা থেকে বা মানে কিউরিসিটির জায়গা থেকে আসলে কি জামাতের আমিরের সাথে শেখ হাসিনার টেলিফোন কথোপকথন হয়েছে কিনা। কারণ যেভাবে সরকারকে হুমকি দিচ্ছে জামাতের শক্তিতে, জামাত কখনোই আসলে বিএনপির পতন ঘটাতে পারবে না। যদি আওয়ামী লীগ জামাতের সাথে যুক্ত হয়, এনসিপি বা সাধারণ মানুষ সবাই মিলে একটা আন্দোলন করে বিএনপির বিরুদ্ধে, তাহলে বিএনপির পতন হবে। আওয়ামী লীগ একটা বড় শক্তি, এটা মানতে হবে। এখন যদি আওয়ামী লীগ, জামাত, এনসিপি এবং আরো কিছু দল মিলে যদি একত্রে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে, সেক্ষেত্রে বিএনপির পতন হবে, সেটা যেমনি হোক। কারণ আওয়ামী লীগ একটা বড় শক্তি, এটা অস্বীকার করার কিছু নাই, এটা মানতে হবে। তো আমি সেটাই বলছি যে জামাত কি ক্ষমতার জন্য আওয়ামী লীগের সাথে হাত মেলাচ্ছে? মানে এই ধরনের অপচিন্তা আছে কিনা। এখন বিষয়টা হলো যে যে সময় আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে বিএনপির পতন মনে করেন যে জামাত ঘটিয়ে ফেললো, ঠিক আছে, ঘটিয়ে ফেললো, এরপরে কি আওয়ামী লীগ ক্ষমতায় এসে বা রাজনৈতিকভাবে পুনর্বাসিত হয়ে জামাতকে আদর করবে, নাকি জামাতকে সবার আগে তাদেরকে দমন করবে? আসলে এই প্রসঙ্গে একটু কি বলবেন বলেন তো? 23 জন আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় কর্মসূচি দিয়েছে বা মিছিল করবে, তারা বলেছে। অনেকে উদ্বেগ আছে, সরকার আমার অবাক লাগে, থেকে উদ্বেগ আছে। রাশেদ ভাই হচ্ছে একটু ছোট করে বলেন। জনদরদি হইছে, এমন জনদরদি, সে জামাতের দরদও বুঝতেছে। যেমন দেখেন আওয়ামী লীগ আসলে সেই আওয়ামী লীগ এসে আবার জামাতরে দমন করবে, মানে এত দরদ রাশেদ ভাইয়ের যে অন্তরটা আলহামদুলিল্লাহ আল্লাহ এত বড় করে দিছে, এটা বিরাট ব্যাপার। সবার দরদ তিনি তার অন্তরে নিয়ে নিতেছে। এখন প্রবলেমটা কই দেখেন, প্রবলেমটা হইছে এই যে ধরেন এই ধরনের মানে অনুধাবন বা এই ধরনের যে চিন্তার রেশনাল থাকতে হয়, বেসিস থাকতে হয়। কেমন দেখেন 3 মাসে সবচেয়ে বেশি আওয়ামী লীগ মনে হয় 3 মাসে মিছিল করছে, এই 3 মাসে, এবং সবচেয়ে বেশি বড় সংখ্যায় মিছিল এই 3 মাসে আওয়ামী লীগ করছে রিসেন্ট ডেজগুলোর মধ্যে করছে। এখন ক্ষমতায় কারা? ক্ষমতায় তো স্বরাষ্ট্রমন্ত্রীর কমেন্টগুলো খেয়াল করেন, একদম ক্রোনোলজিক্যালি খেয়াল করেন। আমি আপনাকে 30 সেকেন্ড সময় দিতে পারবো। এত কম ভাই? আর রাশেদ ভাই আমার থেকে 1 মিনিট নিয়ে নিছে। স্বরাষ্ট্রমন্ত্রীর কমেন্ট ছিল আওয়ামী লীগ মানে সন্ত্রাসী দল, এই দলের রাজনীতি করার বাংলাদেশে কোনো আজকেও বলেছে, কিন্তু আনফরচুনেটলি খেয়াল করে দেখেন স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডার কমেন্টই তো পুলিশ, এই পুলিশের গাড়ি দাঁড়ায় থেকে পিছন দিয়ে সামনে দিয়ে আওয়ামী লীগ মিছিল করে। তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী আসলে কাকে কি বলে? যেই সন্দেহটা, এই পুলিশকে আপনারা কিন্তু সংস্কার করতে পারেন না, পুলিশ সংস্কারের বিরোধিতা কারা করছিল এখন গুগল করলে পেয়ে যাবেন, এটা আরেকটা ব্যাপার জাস্ট বলে দিই। দেখেন গণভোটের রায় বিএনপি বাস্তবায়ন করবে, যেই বিএনপি গণভোটকে স্বীকৃতিই দেয় নাই, সংসদের মতন জায়গায় দাঁড়ায় গণভোটের সমালোচনা করছে। ভাই আমি তো আপনার কমেন্ট নিয়ে কথা বলতেছি, আপনার কমেন্টই তো বেসিস নাই। আপনি বলতেছেন গণভোটের রায় বাস্তবায়ন করবেন না, আমরা কিসের উপর জানবো? রাশেদ ভাই যখন ঘুমের থেকে উঠে বলে গণভোট কি, এটা প্রতারণার দলিল, না না, বিএনপি যতটুকু বিষয় সামনে সেটা বিএনপি বাস্তবায়ন করবে। এই প্রসঙ্গে আমি যে প্রসঙ্গটা এনেছিলাম, আমাকে একটু বলবেন রাশেদ খান, আমি যে প্রসঙ্গটা বলেছিলাম, এবং উনার দলের লোকজন এক সময় বলছিল কে জানি কি করলে যেন সব ভেসে যায়, ওই যে শব্দটা বলছিল, ওই শব্দটা খুব সুশীল। আনফরচুনেট ভাই, নিজের দিকে তাকান।